ধুর, আর ভালো লাগছে না। জীবনটা পুরো একঘেয়ে হয়ে গেছে। রূপ, রস, গন্ধ কিছুই নেই। সত্যি ভাই, একেবারে ঠিক বলেছিস। এইভাবে আর ভালো লাগছে না। সত্যি জীবনটা পুরো কেরোসিন হয়ে গেছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমার কাকা কালকেই একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে। বিকেলের দিকে ওই গাড়ি নিয়ে ঘুরতে যাব। বাইরে খাওয়া দাওয়া করে বেশ রাত করে বাড়ি ফেরা যাবে, কি বলিস? এ ভাই, তোর কাকা কি আমাদের গাড়িটা দেবে? এই তুই চাপ নিস না, ওটা তুই আমার ওপর ছেড়ে দে, আমি ঠিক ম্যানেজ করে নেব। ঠিক আছে ভাই, তাহলে গাড়িটা আমাকে চালাতে দিস। চল ভাই, ডান। এ ভাই, চলে আয়, আমি এসে গেছি। এত দেরি করলি কেন? আমি কখন থেকে অপেক্ষা করছি। দাঁড়া, আসছি। এ ভাই, আমাকে দিবি না গাড়ি চালাতে? আরে যাবার সময় আমি চালিয়ে নিয়ে যাই, আসার সময় তুই চালাস, বুঝলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায়? ভাবছি হাইওয়ে ধাবার দিকে যাব, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চল।
কি হলো রে? তোর মুখটা আবার বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন? আরে ধুর, আমার ইচ্ছে ছিল একটা পাবে যাব, একটু ড্রিঙ্ক হবে, ডান্স হবে, কত মেয়ে থাকতো ভাই ওখানে। তুই তো এই ধাবায় নিয়ে এলি, আবার তুই নিজেই মন খারাপ করছিস। আরে ভাই, আমাদের বাজেটটা তো দেখতে হবে। স্যার, আপনাদের অর্ডারটা। আচ্ছা, মন খারাপ না করে এখন কি খাবি বল? আরে কি আবার খাবো, রুটি আর কষা মাংস বলে দে। দাদা, 2 প্লেট রুটি আর কষা মাংস। নে, খাবার তো চলে এসেছে, খেয়ে নে। নে ভাই, এবার গাড়িটা তুই চালা। তুই যাই বলিস, পাবে গেলে কিন্তু এত ভালো খাবার পেতাম না। ধাবার কষা মাংসটা জাস্ট ওয়াও করে। কিরে, এত জোরে কেউ ব্রেক মারে? আরে আরে আমি মারতে চাইনি। আমি যেন মিররে কাউকে একটা দেখলাম, মনে হলো একটা মেয়ে। ঠিক তখনই আমাদের গাড়ির কাছে কেউ যেন টোকা দিল। কাঁচটা নামাতেই বুঝতে পারলাম একটু আগেই যাকে আমি সাইড মিররে দেখেছি সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। কে আপনি? কি চাই আপনার? আমাকে আমাকে একটু সাহায্য করবেন? আমাকে একটু আপনাদের সাথে নিয়ে চলুন। আসলে সামনে আমার একজন পরিচিত ভীষণ আহত হয়েছে। নিয়ে চলুন না আমাকে আপনাদের সাথে, দয়া করে নিয়ে চলুন। মেয়েটির চোখের মধ্যে যেন অপলক মায়া রয়েছে। আমি যেন বাকরুদ্ধ হয়ে তার দিকেই চেয়ে রয়েছি। এরই মধ্যে আমার বন্ধু তার রূপে মুগ্ধ হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, উঠে আসুন। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। আমি মিররে সেই মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটি যেন আমাকে সম্মোহিত করে ফেলেছে ইতিমধ্যেই। আমার বন্ধু মেয়েটির সাথে কথা বলার চেষ্টা করে চলেছে বারবার। আচ্ছা, কি নাম আপনার? আর আপনি থাকেনই বা কোথায়? মেয়েটি কোনো কথা বলছে না, চুপ করে বসে আছে। চোখে মুখে যেন তার আতঙ্কের ছাপ। মেয়েটি হঠাৎ বলে উঠল, একটু একটু তাড়াতাড়ি চলুন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কিছুটা সামনে গিয়েই দেখতে পারলাম রাস্তার মধ্যে কেউ অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে আছে। ভালো করে চোখ দিয়ে তাকাতে দেখলাম আর কেউ না, যেই মেয়েটিকে আমরা কিছুক্ষণ আগে গাড়িতে তুললাম সেই মেয়েটি রাস্তায় রক্তমাখা অবস্থায় পড়ে আছে। আমি তৎক্ষণাৎ মিররের দিকে তাকালাম।
আগের রাতের ঘটনা আমরা নিজেদের পরিবারের কাছে খুলে বলি। আমার বন্ধুর কাকা, মানে যার গাড়ি নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, উনি খোঁজ নিয়ে দেখেছেন হাইওয়ে ধাবায়ের সামনে কিছুদিন আগে একটি যুবতী মেয়ের অ্যাক্সিডেন্ট হয়। সেই মেয়েটির আত্মাই নাকি সবার কাছে সাহায্য চেয়ে বেড়ায়। এরকম আরো ভূতের গল্প দেখতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? ক্লিক দ্য সোর্স লিঙ্ক and enjoy watching the video.